মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা বৈঠকে নাকি ওয়াকারুজ্জামানের তীব্র একটা কথা কাটাকাটি হয়েছে এবং মতবিরোধ হয়েছে এবং সেখানে নাকি কোনো সমাধান সূত্র আসেনি। তারপরে ওয়াকারুজ্জামান যখন এই কথা বলছেন যে না কোনো অভ্যুত্থান নয়, কোনো কিচ্ছু নয়, এই কথাটা বলতে হবে কেন? ভেরি গুড কোয়েশ্চেন अगेन। আপনি দেখুন হাসনাতের এক স্যান্ডেল দেখুন না, হাসনাত 11 তারিখে আপনি নিজের সেনা ভবনের একটা ইজ্জত সম্মান আপনি হারিয়ে দুজন লোককে আপনি নিজের বাড়িতে ডাকলেন কেন? বিকজ ইউ আর এ পলিটিক্যাল ম্যানিপুলেটর, বিকজ ইউ আর আপনি ম্যানিপুলেটর। আপনি তো ব্রিগেডের উপর হতে পারেন, আপনার তো হার্ট অ্যাটাক। একদমই তাই, রাইট। আপনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ থাকার সময় আপনি ফোন করে বিএনপি কে জামাতকে আপনি কথা বললেন, রাইট? আপনি তো একটা ট্রেটার, আপনি এটা গভীরে ওর মধ্যে তো বলা হচ্ছে কি উনি তো মানছিলেন না, ওয়াকারুজ্জামান মানছিলেন না প্রফেসর ইউনূসের সম্বন্ধে। উনি বললেন না, উনি তো ওনার তো সজায়াপ্ত লোক, আমি কি করে ওনাকে অ্যাকসেপ্ট করব, আমি বুকের উপর পাথর রেখে ওনাকে মেনে নিচ্ছি। তো এই ডিফারেন্সটা আমরা বলছি না বাবা, তুমি হাসনাতকে জিজ্ঞেস করো যে স্ট্রিট এজিটেটর 23 মিলিয়ন টাকা নিয়ে দেশের সঙ্গে গদ্দারি করলো। আপনি আপনার সঙ্গে এর আলোচনা এর আগেও আপনি একটা কথা বলেছিলেন, জেনারেল ওয়াকারুজ্জামান উনি চীনের কাছে বিক্রি হয়ে গেছেন, চীনের কাছে তিনি বিক্রি হয়ে গেছেন এবং চীন যেরকমভাবে ওনাকে কাজ করতে বলছেন ওয়াকারুজ্জামান সেই রকমভাবে কাজ করছেন। বাংলাদেশের উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনূস তিনি চীন সফরে গিয়েছেন, সেখানে তিনি ইনসাল্টেড হয়েছেন, কি হয়েছেন সেটা পরের ব্যাপার। কিন্তু সমস্যা হচ্ছে চীন যখনই কোনো দেশকে সহায়তা করবে বলে ডেকে পাঠায় এবং যেরকমভাবে ওয়াকারুজ্জামান লালায়িত হয়ে রয়েছেন সাহায্য নেবেন বলে, এক তো হচ্ছে গিয়ে তিস্তা চুক্তি, তিস্তা নিয়ে একটা তাদের প্ল্যানিং রয়েছে, ভারতকে কিভাবে বাঁশ দেওয়া যায় সেই রকম একটা প্ল্যানিং। অন্যদিকে আর একটা বিষয় হচ্ছে গিয়ে পরিত্যক্ত মানে দুখানা অ্যাবান্ডান্ট জায়গা রয়েছে যেখানে এয়ারবেস ছিল বাংলাদেশে, সেই এয়ারবেসগুলোকে নতুন করে রিকনস্ট্রাক্ট করা হবে এবং সেটাও পুরো পশ্চিমবঙ্গের সামনাসামনি জায়গা, পশ্চিমবঙ্গের বর্ডারের একদম কাছাকাছি। এবারে প্রশ্ন হচ্ছে যে এটা করতে গিয়ে ভারতকে চাপে রাখার একটা কৌশল তো অবশ্যই, কিন্তু সেটা করতে গিয়ে মোহাম্মদ ইউনূস কি পুরো বাংলাদেশকেই চীনের কাছে বেচে দেবেন না? কত ভালো আপনি প্রশ্নটা আবার দেখুন, এটা কত সুন্দর প্রশ্নটা আপনি তুলেছেন। হ্যাঁ, 31 ডিসেম্বরে আপনি যদি ওয়াকারুজ্জামানের প্রেস স্টেটমেন্টটা পড়েন, উনি বলে চায়নার যেটা হাতিয়ার আছে ওটা সস্তা আছে, ওটা খুব ভালো আছে। ইনি তো চায়নার দালাল, চায়নার হাতিয়ারের বিগেস্ট বায়ার, সেকেন্ড বিগেস্ট বায়ার আপনি বাংলাদেশ। ওদের বাংলাদেশের আর্মি যেটা ডিফেন্স ফোর্সেস আছে 65 to 70% যতগুলো সিস্টেম আছে সব চায়না থেকে আনা। ওর মধ্যে কমিশন কার আছে আমার মুখ খুলবো না, রাইট? ইনি ভয় পাচ্ছেন কেন আজকে চায়না নিয়ে ভয় পাচ্ছেন কেন? ইনি ভয় পাচ্ছেন বিকজ যে বঙ্গবন্ধুর যে মেয়ে আছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ, ফেব্রুয়ারি মাস থেকে উনি উঠে পড়েছেন, রাইজিং ফ্রম দ্য অ্যাসেস, একটা পলিটিক্যাল রিভাইভাল হচ্ছে, রাইট? আর যে বিএনপি যত তাকত ছিল ওদেরকে মারা, ওদেরকে কাটা, ওদেরকে কিছু করা, আর বিএনপিও একটা পিছে পৌঁছে গেছে। ওরা ওদের ডেলিগেশন চায়নাতে গেছে পয়সা নিতে, সোজাসুজি কথা পয়সা নিতে গেছে, ওদের কাছে পয়সা ছিল না। যতগুলো সন্ত্রাস করার ছিল বিএনপি করেছে। ওরা কলকাতা দখলের কথা বলেছে, ওরা ত্রিপুরা আগরতলা মার্চ কথা বলেছে বিএনপি, রাইট? ওরা চায়নাকে ভালো করার জন্য ইন্ডিয়া ওয়ান চায়না ওয়ান নেশন পলিসি, ওরা ইন্ডিয়াকে বারবার ডাউন করেছে বিএনপি। এবারে স্যার বাংলাদেশে পলিটিক্যাল যা সিনারিও এই মুহূর্তে, তাতে করে আপনার কি মনে হয় যে বিএনপি সব থেকে বেশি এখন এই মুহূর্তে জর্জরিত? কারণ এই বিএনপি মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছিল, এই বিএনপি জামাতকে সমর্থন করেছিল, এখন এই বিএনপি তাড়াতাড়ি নির্বাচন করতে হবে, তাড়াতাড়ি ভোট করতে হবে, এই রকম সব গান গাইছে। কিন্তু কে কার কথা শোনে? মোহাম্মদ ইউনূস কি ওনার কথা শুনবে? যদিও নির্বাচন ঘোষণার কথা জানানো হয়েছে, কিন্তু বিএনপি সব থেকে বেশি চাপে পড়ে গেছে বাংলাদেশের অন্দরে। আপনি ঠিকই বলেছেন, এটা একটা বাইপোলার। এরা তো কি বলছিল, একটা ওয়াকারুজ্জামান হাসনাতকে কি বলছেন, একটা আমি রিফাইন্ড আওয়ামী লীগকে ওদেরকে ইলেকশনে পার্টিসিপেট করতে দাও। তার মানে এটা 2007 থেকে 9 যেটা আর্মি লোক এসেছিল, ওরা বলেছিল ডেমোক্রেসি -2 বেগম। তার মানে খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া এখন বাইরে, শেখ হাসিনা ওয়াজেদ ইন এক্সাইল, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ ইন এক্সাইল। এরা এই তো চাইছিল। এটা সম্ভব আর হচ্ছে না, এটা আর সম্ভব হচ্ছে না। বিএনপি জানে যত লেট হবে ওরা ক্ষতি হবে, আর আওয়ামী লীগ আবার উঠে পড়েছে, আবার ওদের লোক ওদের রাস্তায় ঢেউ উঠেছে। যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, মুক্তিযোদ্ধাদের ভালোবাসে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, ওরা এখন আবার উঠে পড়েছে। ইট ইজ এ টাইম দ্যাট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ মাস্ট গো ব্যাক টু বাংলাদেশ টু লিড। যেরকম মায়ানমারে আং সুচি, যেরকম পাকিস্তানে বেনজির ভুট্টো, ওরকম ওনাকে ফেরত যেতে হবে। মানুষের জন্য ওনাকে এখন স্যাক্রিফাইস করতে হবে।
যদি উনি বাংলাদেশকে ভালো চান। এই মেসেজ আমি দিতে চাই কি আপনাকে পলিটিক্স বাংলাদেশের মধ্যেই করতে হবে, আমাদের কিছু নয়, ওখানকার লোককেই ডিসাইড করতে হবে তুমি কি করবে। নাও আমাদের মাইনরিটি কথাটা আপনাকে বলে দিই, মাইনরিটির কথা, আমরা ভারতের আপনাকে মাইনরিটির রেসপেক্টটা আমি আপনাদের দেখালাম। এই মাইনরিটি যেটা আছে এটা লিপ সার্ভিস করা হয়েছে, আর সব থেকে বেশি লোককে মারা হয়েছে। কে মেরেছে? বিএনপি জামাত। কেন? ওরা জানে কি আওয়ামী লীগ যেটা আছেন বাই নেচার, আমাদের যতগুলো আমাদের সংখ্যালঘু যারা আছে বাংলাদেশের ভাই বোনরা, ওরা বাই নেচার আওয়ামী লীগকে সাপোর্ট করে, তাই জন্য ওরা কোনোদিন ওকে ভোট দেবে না, রাইট? তাই জন্য ওদেরকে মারা হয়েছে। এইটা পলিটিক্যাল প্রসিকিউশন বারবার বলা হলো। এবং এই জায়গা থেকেই রোহিঙ্গারা কি বাংলাদেশে মানে মোহাম্মদ ইউনূসের অন্যতম বড় হাতিয়ার বা বড় অস্ত্র? আমরা একবার শোনাবো এই জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনূস এই রোহিঙ্গাদের প্রসঙ্গে ঠিক কি বলেছেন, একবার দ্রুত শোনাবো। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কয়েকদিন আগে বাংলাদেশ সফর করেছেন। তাকে সঙ্গে নিয়ে আমি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গিয়েছি। ক্যাম্পে অবস্থানরত 1 লাখ রোহিঙ্গা শিশু, কিশোর, নারী, পুরুষ সবার সঙ্গে একসঙ্গে ইফতার করেছে। আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়ে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি পৃথক অধিবেশন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। মালয়েশিয়া ও ফিনল্যান্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজক হতে এগিয়ে এসছে। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে আমি এই গুরুত্বপূর্ণ সভায় মুখ্য ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছি। তিনি আমার প্রস্তাব গ্রহণ করেছেন। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে এসে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তরুণদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন। বৈঠকে সবাই জাতিসংঘের মহাসচিবকে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নের কথা জানিয়েছেন। তাহলে কি এবার বাংলাদেশি হিন্দুদের, সেটা সংঘের চাপ, ভারতের চাপ, সার্বিক দিক থেকেও যদি হয়, তাহলে বাংলাদেশের হিন্দুদের, শুধু হিন্দু কেন, সেখানে সংখ্যালঘু যারা রয়েছে, বুদ্ধিস্ট যারা রয়েছে, জৈন যারা রয়েছে, খ্রিস্টান যারা রয়েছে, তাদের সবার ত্রাতা কি এবারে এই ওয়াকুরুজ্জামান? খুব ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন, রাইট? কি এই ওয়াকুরুজ্জামান কি করবেন? আমি আপনাকে বলি 5 আগস্টের পর, 5 আগস্ট 2024-এর পর আপনি বলুন পুলিশের যতগুলো হিন্দুরা ছিলেন, মাইনরিটি যারা ছিলেন, ওরা আইজিপি, ডিআইজি ছিলেন, ওরা কোথায়? ওদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি যতগুলো একাডেমিতে ছিলেন, এডুকেশনেতে ছিলেন, ওদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। যতগুলো ডিফেন্স ফোর্সে তো অলমোস্ট আমরা দেখছি সেকুলার কান্ট্রি, অনেক কম, 6 জন না 7 জন আছেন। ডিসিশন মেকিং বডিতে কোথায় হিন্দুরা আছে? 0, 0, 0। প্রত্যেক জায়গা যেখানে ওখানে মাইনরিটি ছিল, ওরা কোথায় আছেন? আমি তো আপনাকে বললাম আমাদের ভারতে কি হলো, আমাদের 3টে রাষ্ট্রপতি মাইনরিটি ছিলেন, আমরা এদের প্রাউড। কতগুলো গভর্নর, নাজমা হেপতুল্লাহ নিয়ে বিহারের, এখন আরিফ মোহাম্মদ খান, জাস্টিস রিজা, কতগুলো লোক এখনো আছেন আমাদের গভর্নর, আমাদের প্রাইড।